বিলের ধারে যে গ্রামটা দেখছেন, এই গ্রামের নাম হিমচর। এই গ্রামের মানুষের প্রধান পেশা এই বিল থেকে মাছ ধরা। এই গ্রামেরই গরিব জেলে বিমল, সে সারাদিন মাছ ধরে তার সংসার চালায়। বিমলের পরিবারে তার স্ত্রী রাধিকা ছাড়া আর কেউ নেই। বিমলের সংসারে অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। কি গো, আজ এত সকাল সকাল বেরোলে যে? কিছু খেয়ে তো যাও। না, আজ কিছু খেতে মন চাইছে না। তাছাড়া শরীরটাও খুব একটা ভালো নেই। সে কি, তাহলে এই শরীর নিয়ে আজ আর মাছ ধরতে যেতে হবে না। যাও, ঘরে গিয়ে শুয়ে থাকো। ঘরে শুয়ে থাকলে কি আর পেটে ভাত জুটবে? মাছ ধরে বিক্রি করলে তবেই তো চাল ডাল আনতে পারবো। তাই বলে এই অসুস্থ শরীর নিয়ে মাছ ধরতে যাবে? কি যে বলো, এমন অসুখ আমাদের মতো গরিবদের কিছুই করতে পারবে না। আমি চললুম, তুমি সময় মতো খেয়ে নিও। কাকা, কানাইয়ের কি হয়েছে? আর বলিস না, আমরা দিন রাত বিলে মাছ ধরি, কখনো কিছু দেখতে পাইনি। আজ রাতে কানাই মাছ ধরতে ধরতে কি দেখেছে, তারপর নৌকায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা জ্ঞান ফিরিয়েছিলাম, একবার শুধু বললো ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, তারপর আবার অজ্ঞান হয়ে গেছে। তাহলে আর দেরি না করে ওকে বাড়ি নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এই নরেন, তাড়াতাড়ি চল। এই বিলে আবার কোন ভূত এলো? এমন হলে জেলেরা রাতে মাছ ধরবে কি করে? যাই, ভয় পেলে চলবে না, আমাকে মাছ ধরতেই হবে। বিমল, কই গেলি রে বিমল? বাইরে আয়। এ কি মহাজন, আপনি? দাঁড়ান, আমি আপনাকে বসতে দিই। না না, আমি বসতে আসিনি। বিমল কোথায়? সে তো বিলে মাছ ধরতে গেছে। তাহলে ওকে বলো আমার পাওনা টাকা যেন কালকের মধ্যে পরিশোধ করে দেয়, নয়তো আমি ওর নৌকা জাল সব কেড়ে নেব। এসব কি বলছেন? এই সামান্য কয়টা টাকার জন্য আপনি নৌকো জাল কেড়ে নেবেন? এর আগে তো এমন ভাবে কখনো বলেননি। এভাবে বলি না বলে কি আমার টাকা পরিশোধ করতে হবে না? এভাবে না বললে তোমরা কখনো আমার টাকা পরিশোধ করবে না। কালকের মধ্যে আমার টাকা চাই, নয়তো যা বলে গেলাম তাই কিন্তু করব। এখন কি করব? সে তো সারাদিন যা মাছ ধরবে সব বিক্রি করে চাল ডাল নিয়ে আসবে। তাহলে মহাজনের টাকা দেব কি করে? বিমল সারাদিন মাছ ধরে সেগুলো বিক্রি করে রাত্রিবেলায় বাড়ি ফিরে দেখে রাধিকা বাইরে বসে আছে। কি ব্যাপার, তুমি এই রাত্রিবেলা বাইরে বসে আছো কেন? চলো ভেতরে চলো। হ্যাঁ যাব, কিন্তু তুমি কি জানো দিনের বেলা মহাজন এসেছিল। গত বছরের যে কিছু টাকা শোধ করতে পারোনি, সেটাই চাইতে এসেছিল। ও, এই কথা। এর জন্য তুমি বাইরে বসে চিন্তা করছো? আরে সময় হলে দিয়ে দেব। এবার চলো ভিতরে চলো। সময়? সে তো কালকের মধ্যে তার টাকা ফেরত দিতে বলেছে, নয়তো সে তোমার নৌকো জাল কেড়ে নেবে বলে হুমকি দিয়ে গেছে। বলো কি? মহাজন হঠাৎ করে এমন কথা বললো কেন? তা জানি না, তবে তার কথাবার্তা ভালো ছিল না। আমার কিন্তু অনেক ভয় করছে। ভয় পেয়ে লাভ কি? টাকা যখন পাবে তাকে তো টাকা দিতেই হবে। কিন্তু কি করে দেবে টাকা? তুমি তো রাতের বেলা মাছ ধরো না, দিনে যা মাছ পাও তা দিয়ে চাল ডাল কিনতেই ফুরিয়ে যায়। রাতে মাছ ধরি না তো কি হয়েছে? আর সারা রাত মাছ ধরে মহাজনের টাকা পরিশোধ করে দেব, তবু আমার বউটাকে দুঃখী দেখতে পারবো না। আমার কথা রাখো। শুনেছি ওই বিলে নাকি এক পেতনি দেখা গেছে, যা দেখে কানাই অসুস্থ হয়ে পড়েছে। তারপরও ওই বিলে কি করে তোমাকে মাছ ধরতে যেতে দিই বলো? আরে ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওই কানাই এমনিতে অনেক ভীতু, কি দেখতে কি দেখে ফেলেছে। চলো চলো ভেতরে চলো। মহাজনের টাকা পরিশোধ করার জন্য বিমল এই প্রথম রাতের বেলা খাওয়া শেষ করে মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর
বিমল রাতের বেলা বিলের মধ্যে এসে মাছ ধরা শুরু করে, কিন্তু প্রতিদিনের মতো আজ বিলে কেউ মাছ ধরতে আসেনি। কিছুক্ষণ পর বিমল লক্ষ্য করে খানিকটা সামনে অনেক বড় বড় মাছ। এ কি, এখানে এত মাছ এলো কি করে? কখনো তো বিলে এত মাছ নড়াচড়া করতে দেখিনি। নিশ্চয়ই রাতের বেলা বিলে বেশি মাছ পাওয়া যায়। যাই যাই, আর একটু এগিয়ে গিয়ে মাছগুলো ধরার চেষ্টা করি। বিমল কিছুটা এগিয়ে গিয়ে মাছ ধরার জন্য জাল ফেলে। এরপর বিমল জাল তুলতেই দেখতে পায় তার জালে মাছ নয়, এক মৃত লাশ উঠে এসেছে। ওরে বাবা, এ কি, এ তো মাছ নয়, মৃত লাশ। এ কি, কে তুমি? আমি আমি এই বিলের নতুন বউ। কদিন আগে ডাকাতেরা আমার স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে মেরে এই বিলে ফেলে দিয়ে গেছে। এই বিলে আমার একা থাকতে অনেক কষ্ট হয়। আমাকে তোর সাথে নিয়ে চল। এসব কি বলছো? আমি তোমাকে কি করে নিয়ে যাব? তাহলে তাহলে আমায় তুই নিয়ে যাবি না? না 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 না, আমি তোমাকে নিয়ে যেতে চাই না। আমাকে যখন নিয়ে যাবি না, তাহলে মর মর তাহলে। এই বিলে শুধু ভিতুরা মাছ ধরতে আসে, আমায় কেউ নিয়ে যেতে চায় না। ওগো, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমি এখানে কি করে? সকালবেলা আমরা বিলে গিয়ে দেখি তুই নৌকার ওপর অজ্ঞান হয়ে আছিস, আর তারপর আমরা তোকে বাড়িতে নিয়ে এসেছি। এবার বলতো তুই কি দেখে অজ্ঞান হয়েছিলি? পেতনি, পেতনি দেখে আমি জ্ঞান হারিয়েছিলাম। ওই পেতনি সত্যি অনেক ভয়ঙ্কর দেখতে। আমি বুঝতে পারছি না, ওই পেতনি কি শুধু ভয়ই দেখায় নাকি ক্ষতিও করে? তা জানি না, তবে পেতনি আর ওই বিলে থাকতে চায় না। সে শুধু জেলেদের সাথে চলে আসতে চায়। আমাকেও নিয়ে আসতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি বলে আমাকে ভয় দেখে অজ্ঞান করে দিয়েছিল। তাহলে তো এর মধ্যে কোনো না কোনো রহস্য আছে। তা না হলে পেতনি কেন জেলেদের সাথে চলে আসতে চাইবে? কাকা, ওই পেতনি নাকি নতুন বউ ছিল। বিয়ের রাতে নৌকাতে যাওয়ার পথে ডাকাতরা ধরে, তারপর মেরে ওই বিলে ফেলে দিয়ে গেছে। সেই থেকে পেতনি যাকেই দেখছে তার সাথে যাওয়ার চেষ্টা করছে। বুঝতে পেরেছি। এবার আমাদেরকে তান্ত্রিকের কাছে যেতেই হবে। কাকা, আমি বলি কি, এর চাইতে রাতের বেলা মাছ ধরা বন্ধ করলে হয় না? তাছাড়া ওই পেতনি যদি একবার আমাদের গ্রামে চলে আসে, তাহলে তো কাউকেই গ্রামে থাকতে দেবে না। না রাধিকা, আমরা জেলে বা আমাদের মাছ না ধরলে পেটে ভাত জুটবে না। এবার ওই পেতনির একটা ব্যবস্থা করতেই হবে। এই বিমল, চল। হ্যাঁ, চলো। বল তোরা কেন এসেছিস? তান্ত্রিক বাবা, আমরা এক পেতনির জ্বালায় বিলে মাছ ধরতে পারছি না। আপনি আমাদের মাছ ধরার ব্যবস্থা করে দিন। দাঁড়া, আমি এখনই দেখছি। এসব মানুষের পাপের ফসল। তোরা যার জন্য মাছ ধরতে পারছিস না, সে কোনো খারাপ পেতনি নয়। ওর নাম মায়া। ওর বিয়ের দিনই ডাকাতরা ওকে মেরে ফেলেই বিলে ফেলে দিয়ে গেছে, আর ও এখন আত্মা হয়ে ওর সঙ্গীকে খুঁজছে। তাহলে এখন আমরা কি করব? তোরা এই সমস্যা থেকে মুক্তি চাইলে তোদের ওই মেয়েটার স্বামীকে খুঁজে বের করতে হবে। তারপর ওর স্বামীকে ওর কাছে পৌঁছে দিতে পারলে সে আর কাউকে ভয় দেখাবে না। কিন্তু আমরা ওর স্বামীকে কোথায় খুঁজে পাবো? আর ওর স্বামী কি এটা জানতে পেরে সেখানে আসবে? হ্যাঁ, সে আসবে। আর তার ব্যাপারে জানতে চাইলে তোদেরকে ওই পেতনির কাছ থেকেই সব জানতে হবে। তাহলে কি আমরা আবার ওই পেতনির সামনে যাব? হ্যাঁ, তোদের ভয় না পেয়ে সরাসরি ওই পেতনির সামনে গিয়ে ওর সঙ্গে কথা বলতে হবে। ওর কাছ থেকেই তোরা সব খবর পেয়ে যাবি। যা যা, এবার গিয়ে আমার কথা মতো কাজ কর, যা।
হ্যাঁ কাকা, চলো, ভয় পেলে চলবে না। তান্ত্রিকের কথা মতো গ্রামের জেলেরা পেতনির কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বিলের ধারে গিয়ে দেখতে পায় সেখানে মহাজন বিমলের নৌকায় দখল করে বসে আছে। এ কি মহাজন, আপনি? হ্যাঁ আমি। কালকেই তোর বাড়িতে গিয়ে বলে এসেছিলাম আমার টাকা পরিশোধ না করলে নৌকার জাল নিয়ে নেব। এই সামান্য কয়টা টাকার জন্য আপনি এমন করছেন? গত রাতে মাছ ধরতে পারলে আপনার টাকা পরিশোধ করে দিতাম, কিন্তু বিলের ওই পেতনির জন্যই তো মাছ ধরতে পারিনি। বিলের পেতনি? মিথ্যে কথা বলার জায়গা পাস না। আবার টাকা দে, আর টাকা দে, নয়তো এই নৌকার জালের কথা ভুলে যা। ও সত্যি বলেছে মহাজন, ওই পেতনির জন্যই আমরা কেউই রাতে মাছ ধরতে পারছি না, তাই সবাই মিলে পেতনিটাকে বিল থেকে তাড়ানোর জন্যই যাচ্ছি। আমি তোমাদের কারো কথা বিশ্বাস করি না। বেশ, তো তাহলে আপনিও চলুন আমাদের সাথে, সব নিজের চোখে দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে চলো দেখি পেতনির গল্প কতটা সত্য। কাকা, গত রাতে এখানে আমার সাথে পেতনির দেখা হয়েছিল। বেশ, তাহলে ডাক পেতনিকে। ও ডাকবে মানে? আমি ডাকছি? যত সব মিথ্যে কথা। কই গো পেতনি, এসো 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 দেখি, সামনে এসো। কোথায় তুমি? সামনে এসো। ওরে বাবা, এ তো সত্যি সত্যি পেতনি। সব বিদুর দল, বল আমাকে নিয়ে যাবি? আমরা কেউ তোমাকে নিয়ে যাব না, কিন্তু তুমি বললে তোমার বরকে আমরা তোমার কাছে নিয়ে আসব, আর সেই তোমাকে নিয়ে যাবে। সত্যি সত্যি তোরা আমার বরকে এনে দিবি? হ্যাঁ সত্যি, আমরা তোমার বরকে তোমার কাছে এনে দেব। এবার তুমি শুধু তোমার বরের সন্ধান দাও। বেশ, তো তাহলে শোন, পঞ্চডাঙ্গা গ্রামে সিধির আমার বর। তোরা পঞ্চডাঙ্গা গ্রামে গেলে খুঁজে পাবি ওকে, কিন্তু মনে রাখিস, ওকে না আনতে পারলে তোদের মধ্যে থেকে যে কাউকে আমি বিয়ে করে তার সাথে চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা ঠিকই তোমার বরকে তোমার কাছে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যা, আমার বরকে নিয়ে আয়, তাড়াতাড়ি যা বলছি। এই বিমল, এবার মহাজনের জ্ঞান ফেরা। বেচারা এত ভীতু আগে ভাবিনি। ভূত, ভূত! আর ভয় নেই মহাজন, এবার শান্ত হন। ওরে বিমল, আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চল। আমি আর আমার টাকা চাই না, আমাকে ওই পেতনির হাত থেকে বাঁচা। চিন্তা করবেন না মহাজন, শুধু আপনাকে নয়, পুরো গ্রামের জেলেদের বাঁচানোর ব্যবস্থা করছি। এখন তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা এখন পঞ্চডাঙ্গা গ্রামে যাচ্ছি ওই পেতনির স্বামীকে আনতে। ওরে বাবা, ওই পেতনি যত ভয়ঙ্কর, না জানি পেতনির স্বামী আরো কত ভয়ঙ্কর। চিন্তা করবেন না মহাজন, পেতনির স্বামী ভূত নয়, আমাদের মতোই সাধারণ মানুষ। তাহলে ভয় নেই। চলো চলো চলো, কিন্তু ভুলেও আমাকে ওই পেতনির সামনে নেবে না। শেষবারের মতো আপনাকে আর একবার ওই পেতনির সামনে যেতেই হবে, তা না হলে ওই পেতনিকে তাড়াবো কি করে? না 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 না, প্রয়োজন হয় আমাকে অন্য কোথাও রেখে যাও, কিন্তু আমি আর ওই পেতনিকে দেখতে চাই না। যেতে যেতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা গিয়ে পদডাঙ্গা গ্রামে গিয়ে পৌঁছায়। এই যে কাকা, এখানে সিদ্ধিরের বাড়িটা কোন দিকে বলবেন? সুধীরের বাড়ি? কিন্তু ওর বাড়ি গিয়ে তোমরা কি করবে? ও এমনিতেই একটু কাজ আছে, বলুন না বাড়িটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে, তারপরে বাম দিকে ঘুরলেই ওর বাড়ি পেয়ে যাবে, কিন্তু সাবধান। সাবধান কেন? গেলে বুঝতে পারবে। এবার চললাম। এই চলো সবাই।
এই যে ভাই, এটা কি সিধিরের বাড়ি? তোদের এত বড় সাহস আমার নাম ধরে ডাকছিস? দাঁড়া। এই সিধির, কি করছিস? এরা তোর শত্রু নয়, এদের মারিস না। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার শত্রু না, আমরা তোমার মায়ার খোঁজ নিয়ে এসেছি। কি, তোমরা আমার মায়ের খোঁজ নিতে এসেছো? তাহলে বলো, বলো আমার মায়া কোথায়? এসব কি বলছো বাবা? আমার ছেলে বউকে তো কয়দিন আগেই ডাকাতরা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। শুনেছি ওকে মেরে কোথাও যেন ভাসিয়ে দিয়েছে, আর তারপর থেকেই আমার ছেলেটা এমন পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমরা সত্যি বলছি, তবে আপনার কোথাও ভুল নয়। ডাকাতরা মায়াকে মেরে ফেলেছে ঠিকই, কিন্তু ওর আত্মা এখনো সিধিরের জন্য পাগল হয়ে আছে, তাই আমরা সিধিরকে নিয়ে যেতে এসেছি। সিধির একবার মায়ের কাছে গেলে হয়তো সিধির ভালো হয়ে যাবে। কোথায় আমার মায়া? কোথায় আমার মায়া? আমাকে আমার মায়ার কাছে নিয়ে চলো। আমি আমার মায়ার কাছে যেতে চাই, নিয়ে চলো আমাকে। কাকিমা, আপনি অনুমতি দিলে আমরা সিধিরকে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যাও। একমাত্র ছেলেকে এভাবে দেখতে আমারও ভালো লাগছে না। চলো সিদ্ধির, আমাদের সাথে চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন। রাতের বেলা জেলেরা সুধীরকে নিয়ে সেই বিলের মাঝে গিয়ে উপস্থিত হয়। কোথায়, কোথায় আমার মায়া? তোমার মায়া এখানেই কোথাও আছে, এবার তুমি তোমার মায়াকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, এখনই ডাকছি। মায়া, মায়া, তুমি কোথায়? মায়া, তুমি কোথায়? মায়া, দেখো তোমার সুধীর এসেছে। মায়া, এসো। তুমি তুমি এসেছো, তুমি এসেছো সিধির? হ্যাঁ, আমি এসেছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে এখানে রয়েছো কেন? ওই নিষ্ঠুর ডাকাতেরা আমায় মেরে এখানে ফেলে দিয়ে গেছে। আমি এখান থেকে যেতে পারছি না, আমায় নিয়ে চলো। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। এসো, এসো, তুমি আমার কাছে এসো। হ্যাঁ, এখনই এখনই আসছি। অবশেষে মায়ার আত্মার তার সঙ্গীকে পেয়ে অজানায় হারিয়ে যায়, আর এই বিলকে মুক্ত করে দিয়ে যায়। এরপর থেকে গ্রামের মানুষ আবারও নির্ভয়ে বিল থেকে মাছ ধরে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।